আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে থাকছে মুখরোচক বালা চাউয়ের রেসিপি। বালা চাউ বিভিন্ন ধরনের শুটকি দিয়ে করা যায়। আজকে আমি তৈরি করে দেখাবো কাচকি শুটকি দিয়ে। এখানে আমি নিয়ে নিলাম ১০০ গ্রাম কাচকি শুটকি। আর শুটকিগুলোকে আগে থেকে আমি বেছে এক্সট্রা ময়লাটা সরিয়ে নিয়েছি। এবার এই শুটকিগুলোকে একটা শুকনো প্যানে চুলার আঁচটা লোতে রেখে মিনিট ৫ এর মতো একটু টেলে নিব। তারপর একটা স্ট্রেনারে করে শুটকি থেকে এক্সট্রা বালিটা ঝরিয়ে নিব। আর টেলে নেওয়ার কারণে এই বালিটা কিন্তু খুব সহজে আলাদা হয়ে যাবে। এবার এই শুটকিগুলোকে ধুয়ে নেওয়ার পালা। তার জন্য আমরা শুটকিগুলোকে কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে তারপর হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে বারবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিব এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে শুটকিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে, নাহলে শুটকিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না। এবার সে একই তেলে আমি রসুন ভেজে নিচ্ছি। এখানে প্রায় ১০০ গ্রামের মতো রসুন আছে। রসুনটাকে আমি কিভাবে কেটেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর রসুনটাকেও আমি একদম মুচমুচে করে ভেজে তারপর তুলে নিচ্ছি। এখন সে একই তেলের মধ্যে দিয়ে দিলাম ২৫০ গ্রামের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও একটু সময় নিয়ে নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে। এবার বালা চাউয়ের বাকি প্রসেসিংটা করে নেওয়ার পালা। তার জন্য চুলায় আরেকটা পাত্র বসিয়ে এর মধ্যে ১ চা চামচের মতো সয়াবিন তেল, ১/২ চা চামচ লবণ এবং ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি একে একে শুটকি, রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিব। আর শুটকিটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেমন মুচমুচে করে ভেজে নিয়েছি। রসুন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে এখন আমি অ্যাড করে দিচ্ছি ২ চা চামচ চিলি ফ্লেক্স। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করেই দিয়ে দিতে পারেন। আর এই জিনিসটা যেহেতু একটু ঝাল ঝাল খেতেই মজা, তার ঝালটা বেশি দিলেই খুব ভালো লাগে। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই আমাদের বালা চাউটা একদমই রেডি। এখন এগুলোকে একদম ঠান্ডা করে নিয়ে তারপর এয়ারটাইট কোনো জারে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। নরমাল টেম্পারেচারেই এগুলো প্রায় ৬ মাসের মতো ভালো থাকবে। আর আপনারা চাইলে এগুলো সরাসরি এভাবেও খেতে পারেন। আবার যদি চান সাথে একটু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা মিশিয়ে নিলে কিন্তু খেতে আরো অনেক বেশি মজা লাগবে। আশা করছি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।